এই ভিডিওর লাস্টে আমরা অপু ভাইয়ের ভিডিওস দেখবো, বাট তার আগে কিছু কমেন্টস পড়বো। ব্যাপারটা হলো যে আমি পুরো 30 মিনিট ধরে শুয়েছিলাম, ঘুমিয়ে আসছে না, তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম ঘুম আসছে না, রাতের বেলায় কি কি করতে পারি কিছু সুপরামর্শ দাও। আর বেস্ট কমেন্টকারীর জন্য আমি একটা প্রাইজও রাখছি, যে সবচেয়ে ভালো কমেন্ট করবে সে পেয়ে যাবে 21 টাকা। দেখি রাতের বেলায় ঘুম না আসলে কি কি করা যায়, কি বলছে পাবলিক, চলো দেখি। আশা করি সবাই খুবই ভালো ভালো কমেন্ট করেছো তোমরা। হারপিক দিয়ে হাত মেরে ঘুমাই যাও। হেজিম্যান লিখেছে তরকারির ঝোল দিয়ে একবার ট্রাই করো। চলো হেজিম্যান নামের ছেলেগুলো তো ঢেমনা হয় কেন? তোমার বান্ধবীকে বাসায় এনে খেয়ে দেবো। আরে আমি সুবুদ্ধি চাইছি, কুবুদ্ধি না। ঘুম না আসলে আমাকে নিয়ে ঘুরতে চলো। না না সরি, আমি কুকুরদের সাথে ঘোরা ছেড়ে দিয়েছি। ঘুম যেহেতু পাচ্ছে না তোমার, তাহলে চলো একসাথে মাঝরাতে বসে চাঁদ দেখি। আচ্ছা চাঁদ দেখার কথা বলছি, মাঝরাতে রাখছিল তখন তো আমি অন্য কিছু করার কথাই ভাবছিলাম। চাঁদ দেখাও খারাপ না, বেশ রোমান্টিক। মারিয়া ইসলাম, তোমার আর চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকানোর দরকার কি? তুমি তো আয়নার দিকে তাকাইলে চাঁদ দেখতে পাবা। মেয়েদের কমেন্ট দেখলে আসলে আমি একটু গলে যাই হোক। ইন্ডিয়া আসেন ভাই, ঘুমানোর জন্য আমাকে এখন ইন্ডিয়া যাওয়া লাগবে। ঠিক আছে আমি বলি তুমি আমার কথা শোনো, চলো আমরা তোমার বাড়ি চুরি করতে যাই। আরে বারাস সালাদ, তুই আমার বাড়ি চুরি করবি? সালাদ তোরা। আরে ভাই মেয়েটা, আরে রাইসা ইসলাম, আমি বুঝি না, আমি ছেলে ভাবছিলাম। রাইসা ইসলাম তুমি আর কি চুরি করবো বলো? আমার মন তো অলরেডি চুরি করেই নিয়েছো। আর কি চুরি করতে চাও? আমার বাসায় চুরি করতে চাও? আসো আসো ভাই, এই এরকম সুন্দরী ছোর বাসায় আসলে তো ধরে আমি আগে বিয়ে করে নিতাম। সরি এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বিটিএস সং দেখো শোনা, বিটিএস এর গান শুনলে ঘুম আসবে নাকি? চলো দেখি তো। ঘুম তো আসলো না ভাই, উল্টা হাগা পেয়ে গেল। না মজা করছি, বিটিএস এর গানগুলো অনেক ভালো। ওদের সম্বন্ধে জানি না, কিন্তু ওদের গানগুলো ভালো আছে। পানি খাও। পানি না, আমি অনলি দুধ খাই, দুধ। তোমার দেওয়ালে হিসু দিয়ে আমার নাম লিখো। কি নাম তোর? সানজিদা সরকার। ভাই এত হিসু নাই ভাই আমার। কি ভাই তো ডায়াবেটিক্স এর পেশেন্ট মনে হয়, কত পানি খাওয়া লাগবে? সানজিদা সরকার ভাই নাই ভাই, এত হিসু আমার ভেতরে নাই। আমি অনেকগুলো হিসু বোতলে জমা করে পাঠাই দিব তোমার কাছে, তুমি লিখে নিও তোমার নিজের নাম। কিছু বড় হয়ে গেলে কাটতে পারেন। বড়, হ্যাঁ চুলগুলো বড় হয়ে গেছে, আমার কাটা লাগবে। ঘুম না আসলে জেগে থাকেন। ভাই জেগে তো আছি, এখন কি করবো সেটা জিগাইছি। বিয়ে করো ভাই, সব আসবে, ঘুম না শুধু। হ্যাঁ ভাই সবই আসবে, ঘুমটাই শুধু আসবে না। বিয়ে করলে ঘুম ভাই জীবন থেকে চলে যায়। আমার অনেক বন্ধু আছে জানো বিয়ে করেছে, ওদের বিবাহিত জীবনের গল্প শুনলে ভাই বিয়ে করার ইচ্ছা আর জাগে না। আমার জিএফকে নিয়ে টাইম কাটানো। ভাই আমাদের মানবতার জিএফ পালা, প্লিজ ভাই দিয়ে দেন। আপনার প্রতি রেসপেক্ট আমার বেড়ে গেল ভাই, জান আপনার বন্ধুরা কত লাকি। আমি বলছি আপনার বাসা আমার বাসার পাশে হতো, মেয়ে আপনি পাঠাবেন, সময় আমি কাটাবো, আলাদাই মজা। আমার একটা বউ লাগবে ভাই, আমি এখানে ঘুমানোর উপদেশ চাইছি, তোমার মনের কষ্ট শেয়ার করতে পারি না। এবার আমার একটা বউ লাগবে। হাতের কাজ করো। হ্যাঁ হাত দিয়ে তো সব কাজ করি আমি, পা দিয়ে আবার কে কাজ করে? আমাদের বাসায় আসেন, মাথা টিপে ঘুম পাড়িয়ে দিই। সামিয়া আফরোজ, হ্যাঁ সামিয়া আসছি তোমার বাসায়, তুমি আমার মাথা টিপে দিওনি, আর আমি তোমার এমন করে সাজো। বিয়ে করো ভাই, রাতের বেলায় আমি কোন মেয়েকে বিয়ে করবো? তোমার বউকে? আর মূল কথা হলো আমাকে কেউ কেন বিয়ে করবে? কোনো মেয়ের বাবা কি কখনো চাবে তার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হোক? জীবনে কিছু একটা তো ছিঁড়া লাগবে ভাই, নয়তো বিয়ে করতে একটু কষ্টকর হয়ে যাবে। ভিডিওতে বকবক করতে পারো। এটা ভালো বলছো, এটাই শুধু পারি আমি। ভিডিওতে বকবক করতে হেভি লাগে আমার ভিডিওতে আমি শুধু তোমাদের সাথে আড্ডা দিই, এটাই, আর কিছু থাকে না। আর যারা যারা বসে বসে আমার বকবক গুলো সহ্য করো তাদেরকে থ্যাংক ইউ। আর কি বলবো, খাট ভাঙতে পারেন রাতে? ভাই খাটই নাই ভাই আমার, আমি নিচে এই যে ফ্লোরে ঘুমাই, খাট নাই ভাই আমার। এইটা করুন, ঘুম কখন ধরবে বুঝতেই পারবেন না। আচ্ছা তাই নাকি? কই ভাই এমনটাই তো করছি, ঘুম তো আসছে না ভাই, উল্টা হাত ব্যথা হয়ে গেল। মেয়েদের নিয়ে ভাবা বন্ধ করো, ঘুম চলে আসবে। ভাই ভাবি না আমি, মেয়েদের নিয়ে তো কিছুই ভাবি না, মাথায় এমনিতে চলে আসে, মানে বুঝতেই পারছো বয়সটা উত্তেজনার। সারা রাত এত চেষ্টার পরে যখন ঘুমাতে পারলাম না, তখন জিহাদ ভাইয়ার এই পোস্টটা দেখলাম, তখন মনে হচ্ছিল যাক কমেন্টসে হয়তো কোনো না কোনো পরামর্শ আছে, বাট কমেন্টসে তো কিছুই খুঁজে পেলাম না, কারণ জিহাদের অডিয়েন্স ভাই ঢেম না। জিহাদ ভাই পরামর্শ চাইছে আর জিহাদকে সবাই পেছন মেরে ছেড়ে দিয়েছে। সালা মোবাইল টিপাটিপি করো। হ্যাঁ ভাই মোবাইলই টিপে, এখন আর কি করবো, অন্য কিছু তো টিপতে পারছি না। আমার বউকে নিয়ে যাওয়ার ভাই। ভাই দেখছি আমাদের মানবতার বৌদাতা। না ভাই প্লিজ লাগবে না, আমি অন্যের চাটা জিনিস আমি খাই না ভাই প্লিজ। তাহলে ভূতের সাথে গল্প করেন। ভূতের সাথে গল্প করবো তাহলে আর কি, আসো তোমার সাথে গল্প করি। ভাই তোমাদের যদি রাতের বেলায় একা লাগে না, মানে যদি একাকি ভুগো, রাতের বেলায় কেউ নাই তোমার কাছে, খুবই একা একা লাগছে নিজেকে, তখন যেটা করতে পারো সেটা হলো রাত 2টা-3টার দিকে তোমার রুমের জানালাটা খুলে দাও এবং টিভিতে ভূতের সিনেমা দেখা শুরু করে দাও। দেখবে কিছুক্ষণ পরে তোমার নিজেকে আর একা একা ফিল হবে না।
ভূত সাইজা রাস্তায় গিয়ে মানুষদের ভয় দেখাই বেড়ানো, এটা ভালো বুদ্ধি। আমার ইচ্ছা ছিল ছোটবেলায় ভূত সাইজা রাস্তায় রাস্তায় সবাই ভয় দেখানোর, দুর্ভাগ্যবশত এটা করা হয়নি কখনো। কিন্তু স্নেহা তুমি যাইতে পারো। হ্যাঁ মানে তোমাকে তো আর বেশি কিছু করতে হবে না, শুধু মেকআপ ছাড়া রাস্তায় বের হয়েও মানুষ এমনিতেই ভয় পেয়ে যাবে। আর আমার সামনে আসিও না প্লিজ, আমি অনেক ভয় পাই। না না স্নেহা, মজা করছি, মেকআপ ছাড়াও তুমি অনেক বেশি কিউট, এটাও মজা করে বললাম, সিরিয়াসলি নিও না। তুমি না এইমাত্র চুরি করে আসলে, আবার কি করতে চাও? আমি আসপিয়া জান্নাত, আমি একটু আগে তোমার রুমে চুরি করার জন্য না, আমি অন্য কিছু করার জন্য গেছিলাম। এমন অফার দিও না প্লিজ। থাক, আমি শুধু শুধু তোমার 21 টাকা নিতে চাই না, তাই বেস্ট কমেন্ট করলাম না। তুই নিতে চাস না কেন ভাই? টাকা তো আমি তোরেই দিব। কি করবি তুই? কি করবি? থানায় যা, মামলা কর, যা ইচ্ছা ছিঁড়ে নে, টাকা তো আমি তোরেই দিব। তো আজকের ভিডিওর উইনার হলো তরিকুল ইসলাম। সো তরিকুল স্যার, আপনি জিতে গেছেন 21 টাকা। আপনি আপনার বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সহ আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন, আপনার ভোটার আইডি কার্ড, আপনার বিয়ের কার্ড, সবকিছু আমাদের ইনবক্সে প্রোভাইড করুন। আমরা আপনার প্রাইসটা আপনার অ্যাকাউন্টে পাঠাই দিব। সেটা হলো 21 টাকা। হ্যাঁ 21 টাকা। দেখি আর কে কি কমেন্ট করেছে। ইউ ক্যান সি ইয়োর ভিডিও। ভাই আমার ভিডিও দেখলে কেমনে ঘুম আসবে? ভিডিওতে ভাই আমি যে পরিমাণ চিল্লাচিল্লি করি, ঘুম তো ভাই পেছন দিক দিয়ে দৌড় দিবে। আমার মতো কলম খাতা নিয়ে বসে ডাইনির ছবি আঁকবেন না ভাই? ও খাতায় ডাইনির ছবি আঁকলে ঘুম চলে আসবে নাকি? ওকে, তাহলে আমি এক্ষুনি খাতায় তোমার প্রোফাইলের ছবিটা আঁকছি। ওয়েট, ঘুম না আসলে সানজিদাকে কল দিবা। মিস চকলেটের সাথে আউট শুয়ে শুয়ে আমার কথা মনে করো। আই থিঙ্ক আমার কমেন্ট পড়া বন্ধ করা উচিত এবার, অনেক হয়েছে ভাই, আর না। আর এখন আমরা কি করবো জানো? এখন আমরা অপু ভাইয়ের কিছু টিকটক ভিডিওস দেখবো, যেন থাম্বনেলে অপু ভাইয়ের ছবি লাগায় ভিউজ আনতে পারি। এখন ব্যাপারটা হলো যে আমাদের অপু ভাই ইদানিং বিদেশি একটা মেয়েকে নিয়ে অনেক ভিডিওস বানাচ্ছে। এখন বুঝতেই পারছো, বাংলাদেশে একটা ছেলে বিদেশি মেয়ে নিয়ে ভিডিওস বানাচ্ছে, আলোচনা তো একটু হবেই। আর বিদেশি কেউ যদি ভাঙ্গা ভাঙ্গা গলায় বাংলা বলে, শেষ ভাই, সবার হার্টবিট বেড়ে যায়। বলো সবাই আমাদের ব্লগ দেখে আসেন, আমাদের ব্লগ দেখে আসেন। বাট এই ভিডিও চিনি বানি প্লিজ। ভাই আমাদের অপু ভাই আলাদাই পিনিকে আছে। মেয়েটা বললো যে এই ভিডিওটা ভালো হয়নি, কাট করো, তারপরে এই ভিডিওটাও আপলোড দিয়ে দিছি। আচ্ছা, সেম ভিডিওটা আবারও একবার শুট করেছে। বলো সবাই আমাদের ব্লগ দেখে আসেন, আমাদের ব্লগ দেখে আসেন। সবাই ব্লগ দেখে আমাদের ব্লগটা দেখে জানাবেন কেমন হয়েছে। কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, বেশি ভাই আসলে কিউট লাগে অন্য দেশের মানুষের মুখে বাংলা শুনতে, স্পেশালি মেয়েদের। ভাই কমেন্ট করে ঘুমাই গেলেই ভালো করতাম, কেন যে দেখতে আসলাম এই ভিডিওগুলা, গিয়ে শান্তি মতো ঘুমাইতাম। এখন তো ভাই বুক ব্যথা শুরু হয়ে গেল। যাওয়া লাগবে, আমাকে যাওয়া লাগবে দুবাই। কি জলে জলে? হ্যাঁ ভাই জ্বলছে, এগুলো দেখে। অন্য কারোর কথা তো জানি না, আমি তো জ্বলছি ভাই, শুধু জ্বলছি, শুধু আর কিছু না। ওহ ওয়াও, সুন্দর লাগছে ভাই। এখানে একজন কমেন্ট করেছে, দুবাইয়ে 20 দিরহামে এর চেয়ে ভালো জিনিস পাওয়া যায়। এটা কি এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল ভাই, ভুল হয়ে গেছে ভাই। ভিডিও না দেখে ঘুমাই যাওয়া উচিত ছিল আমার। থাকো ভাই, টিকটক থেকে বের হই। আর বাই দ্য ওয়ে, এখনো যারা অপু ভাইয়ের বিষয়ে জানো না, অপু ভাই হলো গিয়ে বাংলাদেশের অনেক বড় একটা টিকটকার, যার নাম অপু ভাই। যেহেতু বাংলাদেশে অলরেডি অপু বিশ্বাস নামে একটা জনপ্রিয় নায়িকা ছিল, এই কারণে আমাদের অপু ভাই তার নামের শেষে ভাই লাগাই দিয়েছিল। ভাই শুনে যেন মানুষ বুঝতে পারে যে আসলে সে কোনো মেয়ে না, সে একটা ছেলে। অপু ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখে মনটা খারাপ হয়ে গেল ভাই। যদি কোনো বিদেশি মেয়ে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে আই লাভ ইউ লিখো। ইন্ডিয়ান হলেও চলবে, বাট লিখো প্লিজ। আচ্ছা, বিদেশিরা তো বাংলা বুঝবে না, ইংলিশে বলতে হবে। ওয়েট, ইফ ইউ আর ওয়াচিং ফ্রম বিদেশের ইংরেজি কি ভাই? বিদেশ, দেন প্লিজ টেলিং আই লাভ ইউ মি। এই কারণে আমি ইংলিশ চ্যানেল খুলিনি। কি ইংলিশ? এখন কিছু প্রিন্সিপালের মেয়েরা এসে কমেন্ট করবে, এই ভাইয়া তুমি ভুল ইংলিশ বলছেন। আরে ভাই জানি ভাই, একটা প্রিন্সিপালের মেয়েরা ভাই কমেন্টে আসে অক্ষরে অক্ষরে আমার ভুল ধরে। সারা জীবন স্কুলে ভাই টিচাররা শান্তি দেয়নি, আর এখন টিচারের মেয়েগুলো এসে ফেসবুকেও শান্তি দিচ্ছে না। কোথায় যাবো আমি? আর কি বলবো ভাই, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভাই এই ভিডিওটা দেখো, এটা ভাই আলাদা লেভেলের ভিডিও, এটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। দেখো ভাই, ওকে, গুড নাইট। সকালে দেখে থাকলে গুড মর্নিং, বিকেলে দেখে থাকলে গুড বিকেলের ইংরেজি কি? গুড বিকেল, থ্যাংক ইউ।